অন্তর্বর্তীকালীন সরকার আইন করেছে যে এই রাতে আতশবাজি করা, ফানুস উড়ানো, আগুন নিয়ে খেলা করা, এগুলো তো অগ্নিপূজকদের কাজ, এটা শাস্তিযোগ্য অপরাধ। ইহুদি খ্রিস্টান যদি গুইসাপের গর্তে প্রবেশ করে, মুসলমানও পিছনে পিছনে গুইসাপের গর্তে প্রবেশ করবে। 31st নাইট নামে যা হয়, অশ্লীলতা, গান বাজনা, ভায়াপনা, তারপর আতশবাজি, তারপর হলো পটকা ফুটানো, মানুষকে কষ্ট দেওয়া, এগুলোর সাথে কোরআন সুন্নাহর কোনো সমর্থন নাই, কোনো সম্পর্ক নেই। ইসলাম এমন একটা ধর্ম, মানুষের জীবনের যাবতীয় দিক সবকিছু ইসলামে আছে। একটা বছরকে বিদায় জানাচ্ছেন, আর একটা নতুন বছর শুরু হচ্ছে। এখানে আপনার আসলে কাজ কি, মুসলমানদের করণীয় কি, কাজ কি, সেটা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে দিয়েছেন। তিনি বলেছেন, তিরমিজি শরীফের যে হাদিস এসেছে, কুল্লুন নাস ইয়াগদু ফাবাইউন নাফসাহ, প্রত্যেক মানুষ ফজরে উপনীত হয়, নিজের নফসকে সে বিক্রিকারী, ফামুতিকুহা ওয়া মুবিকুহা, হয়তো সে নিজেকে মুক্ত করে অথবা নিজেকে ধ্বংস করে দেয়। অর্থাৎ মুসলমান এর হিসাবটা বছর কেন্দ্রিক হবে না, মুসলমানের হিসাবটা হবে দিন কেন্দ্রিক। অর্থাৎ আজকে যে আমি ফজরে উপনীত হয়েছি, আমার আজকেটা যেন ভালো হয়, আমার আজকেটা যেন আল্লাহর পথে চলে, আল্লাহ যেভাবে চলার কথা বলেছেন সেই পথে চলে, আমার জীবনটা এইভাবেই পরিচালিত হবে। অর্থাৎ আমি সবসময় চেষ্টা করব আমার আজ যেন গতকাল থেকে ভালো হয়। ইসলামের নববর্ষ কেন্দ্রিক আতশবাজি, পটকা ফুটানো, গান বাজনা করা, অশ্লীলতা ছড়ানো, এগুলা তো ইসলামেই শুধু হারাম না। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ যদি চিন্তা করে যে একটা বছর বিদায় হচ্ছে, গত বছর তারা যে ভুল ত্রুটি হয়েছে এটার জন্য সে অনুশোচনা করবে, আগামী বছর এই বছর থেকে কিভাবে ভালো হয় এটার জন্য সে পরিকল্পনা করবে, আল্লাহর কাছে দোয়া করবে, এটা তো বুঝতে হলে খুব বেশি কোরআন সুন্নাহর ইলমের দরকার নাই। যার সুস্থ মস্তিষ্ক আছে, সুস্থ চিন্তা আছে, সেইটাই কি করতে পারে, বুঝতে পারে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখজনকভাবে দেখি, বর্ষবরণ নামে, 31st নাইট নামে বর্তমানে আমাদের যুবকরা যা করে, আমাদের দেশে যা হয়, এগুলা শুধু ইসলাম সমর্থন করে না, ব্যাপারটা এমন না। একজন সুস্থ মস্তিষ্কের মানুষ এগুলা সমর্থন করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, লা তাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরা হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন লাসালাকতুমু। এই উম্মাহ এমন একটা সময় যাবে, মুসলমান প্রত্যেকটা কদমে কদমে ইহুদি খ্রিস্টানের এত বেশি ফলো করবে, এত বেশি অনুসরণ করবে। ইহুদি খ্রিস্টান যদি গুইসাপের গর্তে প্রবেশ করে, মুসলমানও পিছনে পিছনে গুইসাপের গর্তে প্রবেশ করবে। আজকে আমাদের দেশে দেখেন, 31st নাইট নামে যা হয়, অশ্লীলতা, গান বাজনা, ভায়াপনা, তারপর আতশবাজি, তারপর হলো পটকা ফুটানো, মানুষকে কষ্ট দেওয়া, এগুলোর সাথে কোরআন সুন্নাহর কোনো সমর্থন নাই, কোনো সম্পর্ক নাই। এগুলা সম্পূর্ণ বিজাতীয় কালচার, সম্পূর্ণ বিজাতীয় সংস্কৃতি এবং সম্পূর্ণ অপচয়। আল্লাহ তাআলা আমাদেরকে নতুন আরেকটা বছর দান করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে নতুন আরেকটা বছরে পদার্পণ করার তৌফিক দিচ্ছেন। আমাদের উচিত হবে অবনত চিত্তে আমরা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের শুকরিয়া আদায় করা এবং পিছনের বছরের যে অপূর্ণতা আছে সেগুলোর জন্য আল্লাহ